আমাদের দেশে ক্রিকেটে কোনো একটা প্লেয়ার সুন্দরভাবে বিদায় নেয়নি আজ পর্যন্ত। যে পাঁচটা প্লেয়ার ছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফির মতো 5টা প্লেয়ার ছিল। কোনো একটা প্লেয়ার এই টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন কেউ বিদায় নিতে পারে নাই। কেউ ফেসবুকে পোস্ট করে বিদায় নিয়েছে, কেউ ভিডিও বার্তা দিয়ে বিদায় নিয়েছে, কেউ সংবাদ সম্মেলনে এসে ভিডিও নিয়েছে, সংবাদ সম্মেলনে ডেকে বিদায় নিয়েছে। কিন্তু একটা প্লেয়ারও আমাদের সঠিক মতো বিদায় নিতে পারেনি। কেন? তার বুকে কষ্ট চাপা রেখে সে বিদায় নিচ্ছে আমাদের। এবং ওই সমালোচনা জড়ে তারা সোশ্যাল মিডিয়াতে বিদায় নিয়ে নিছে। কিন্তু এই যে ওয়ানডে বলেন, টি-20 বলেন, অন্যান্য দেশের প্লেয়াররা তাদেরকে সুন্দরভাবে সেলিব্রেশন দিয়ে বিদায় নেয়। আর আমাদের দেশে সবগুলো কেউ ফেসবুকে, কেউ এই ভিডিও বার্তা, কেউ সংবাদ সম্মেলন এভাবে এই যে আজকে অ্যাঞ্জেল ম্যাথুইজ দীর্ঘ 17 বছর তার ক্যারিয়ার জগৎ, সেই এই 118টি টেস্ট ম্যাচ খেলছে, 118টি টেস্ট ম্যাচে 8,167 রান করেছে, তার গড় হিসাব 46 কোটি। আর সেঞ্চুরি মারছে 16টি, এর মধ্যে 50 মারছে 45টি। মানে তার এরপরে তার রানের হিসাব হচ্ছে 11,874 রান। এর আগে যে এটার নাম কি, কুমার সাঙ্গাকারা আছে 12,400 রান, 12,400 টেস্ট ক্রিকেটে। মানে তার আগে এখনও কুমার সাঙ্গাকারা আছে। 2009 সালে সে অভিষেক হয়েছে। 2013 সালে সে জাতীয় দলের অধিনায়কতা করে। 2017 সালে অধিনায়কতা আবার ছাড়তে হয়েছে তাকে। তার অধীনে 34টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচ উইনার হয়েছে, আর বাকিগুলো হেরে গেছে। মানে একটা দলকে তার একের পর এক পারফরমেন্স দিয়ে গেছে, একটা দলকে তার অভিজ্ঞতা দিয়ে গেছে, দিয়ে এই ম্যাচগুলো জিতছে। যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে ম্যাচ জিততে পারতো না, তাহলে তার অধিনায়কতা দীর্ঘ 4-5 বছর থাকতে পারতো না। শেষ বিদায় নিয়েছে বাংলাদেশকে ধাওয়া দিয়ে টেস্ট ক্রিকেট থেকে, যে অ্যাঞ্জেল ম্যাথুইজ বিদায়। অ্যাঞ্জেল ম্যাথুইজ আমাদের গড়ের ক্রিকেটে যে শেষ 2টা নক্ষত্র আছে, একমাত্র সাকিব আল হাসান, আরেকটা মুশফিকুর রহিম। যদি এই 2টা নক্ষত্রকে আমরা সুন্দরভাবে যেভাবে এই শ্রীলঙ্কা বাংলাদেশকে যে টেস্ট ক্রিকেট আয়োজন করে অ্যাঞ্জেল ম্যাথুইজকে বিদায় দিয়েছে, এভাবে আমরা অন্য দেশকে দাওয়াত দিয়ে এনে আয়োজন করে আমাদের এই 2টা নক্ষত্রকে যদি বিদায় দিতে হয়। এক সাকিব আল হাসান, সারা বিশ্বে চিনে সাকিব আল হাসান, দেশের অলরাউন্ডার। যে সাকিব আল হাসানের বা মুশফিকুর রহিমকে সুন্দরভাবে একটা বিদায় নিতে পারতো। আমরা ওই রাজনৈতিক সাকিব আল হাসানকে চিনি না, আমরা ক্রিকেটের সাকিব আল হাসান, যে কিনা বোলিংয়ে অলরাউন্ডার, ব্যাটিংয়ে অলরাউন্ডার, ওই ক্রিকেটারকে চিনি আমরা, যে কিনা দলকে একের পর এক পারফরমেন্স দিয়ে গেছে, যে কিনা দলকে একের পর এক অভিজ্ঞতা দিয়ে গেছে, যে কিনা দলকে একের পর এক ম্যাচ জিতে গেছে। ওই বাহামাতি বলারটা, ওই বাহামাতি ব্যাটারটা, যে কিনা সারা পৃথিবীতে অনেক দেশে তাকে চিনি। কিন্তু একমাত্র সাকিব আল হাসান, যে বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার, এখন তার নাম গন্ধ নেই, এখন 4-5 নম্বরে চলে গেছে। কিন্তু অনেক দিন তার আন্তর্জাতিক ক্রিকেটে নেই, যার কারণে তার নামটাও নাই আন্তর্জাতিক ক্রিকেটে। সে 4-5 নম্বরে চলে গেছে। কিন্তু অনেক বছর ছিল সে যে 1 নম্বরে বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার, যেখানে সাকিব আল হাসান। এখন আমাদের শেষ বিদেশ বালা এই অলরাউন্ডার প্লেয়ারকে বিদায়, যে দেশে আনে সুন্দরভাবে বিদেশ যদি দিতে পারতো অ্যাঞ্জেল ম্যাথুইজের মতো, তাহলে ইতিহাস হয়ে থাকতো যে একটা সাকিব আল হাসান ছিল, যে কিনা শেষ মুহূর্তে সুন্দরভাবে বিদায় নিচ্ছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটে অন্য দেশকে দাওয়াত দিয়ে এনে দেশের ক্রিকেটে তাকে বিদায় দিছে, যে 2 নক্ষত্রকে। যে আমরা চাই যে সুন্দরভাবে আমাদের দেশে এসে টেস্ট ক্রিকেট থেকে ঘরের মাটিতে বিদায় নেই। নোংরা রাজনৈতিক সাকিব আল হাসানকে চিনি না, আমরা একমাত্র চিনি ক্রিকেটার সাকিব আল হাসান। যত ক্রিকেটার আছে সবাইকে আমরা ক্রিকেটার হিসেবে চিনি, কোনো রাজনৈতিক প্লেয়ারকে চিনি না আমরা।